আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। তো আল্লাহ তাআলার অশেষ রহমত এবং আপনাদের সকলের দোয়ায় আমরাও ভালো আছি। তো আজকে আমরা সিলেটের দ্বিতীয় দিনে আমরা আজকে সবাই মিলে আমরা দ্বিতীয়বারের মতো আর কি আমরা আজকে চলে আসব ঢাকাতে। তা সকালবেলা ঘুম থেকে উঠে তারপরে আর কি মাজারটা জিয়ারত করে তারপরে আমরা ভোলাগঞ্জের উদ্দেশ্যে রওনা হব। ভোলাগঞ্জ থেকে আমরা শ্রীমঙ্গল যাব। তো আগে সবসময় আমরা মাজার জিয়ারত করে তারপরে আর কি বের হই কোথাও বের হলে। তো আজকে কিন্তু আমাদের ঘুম থেকে উঠতে আর কি দেরি হয়ে গেছে, কারণ কালকে এতক্ষণ জার্নি করে, কারণ পরশুদিন রাত্রে তো কারোই গাড়ির মধ্যে ঘুম হয় নাই। তার উপরে কালকে আবার সেই জাফলং সব জায়গায় ঘুরতে টুরতে আর কি জার্নিটা সবারই আর কি শরীর একটু খারাপ হয়ে গেছে। তো সবাই আর কি মানে ঘুমানোর পরে তো সকালে উঠতে উঠতে প্রায় আমাদের 7টার উপরে বেজে গেছে। তো সব কিছু গুছগাছ করে আমরা গোসল টোসল করে সবাই মিলে আর কি এখন আমরা আর কি শাহজালাল মাজারটা জিয়ারত করতে যাব। তো যাওয়ার পরে জিয়ারত শেষে তারপর আমরা ওখান থেকে ব্যাক করব। তো সবাই রেডি হয়ে আমরা যাচ্ছি জিয়ারত করতে। তো চলেন। জিলান আর জিলানের আব্বু কিন্তু আগেই চলে যাচ্ছে। জিলান একটা টুপি কিনছে, তো জিলান আর জিলানের মামা, তো জিলানের মামারটা জিলানের মামা পরে নাই, ও পকেটে রেখে দিছে। জিলানের আব্বু আবার সেই টুপিটা জিলানকে পরায় দিছে। তো আর কি বাপ ছেলে মিলে আর কি ওনারা আগে যাচ্ছে, আমরা সবাই আসলে পেছনে। তো ওরা কিন্তু বাপ ছেলে মিলে আর কি আগে যাইতেছে। তো ওর আব্বু কিন্তু ওর সাথে আর কি হেঁটে পারতেছে না, ওই কিন্তু আগে চলে যাচ্ছে। তো আর কি বাপ ছেলে মজা করতে করতে আর কি যাইতেছে। তো আমরা পেছনে আসি। তো সবাই আর কি রেডি হয়ে আর কি হোটেল রুম থেকে আর কি বের হয়েছে। তো আজকে আমরা ঢাকা ব্যাক করব, সব ঘোরা টোরার পরে রাত্রে আমরা ঢাকা চলে যাব। তো আমরা এখন মাজারটা জিয়ারত করে তারপরে গাড়িতে উঠব। তো প্রেমারা সবাই রেডি হয়ে চলে আসছে। তো আসলে আমাদের একটু ভুল হয়েছে, আমাদের একটু ঘুম থেকে আরও আগে ভালো হইতো। তো আমরা যেহেতু আরও 2টা জায়গা যাব, তো সেই তো কিন্তু আজকে আমাদের টাইমটা আর কি ম্যাচ করতে একটু সমস্যা হবে। কারণ আপনারা তো জানেন যে সিলেটের সবগুলো স্পটই কিন্তু একটু দূরে দূরে, কোনোটাই কিন্তু আশেপাশে কাছে না। কারণ সিলেট থেকে ভোলাগঞ্জের দূরত্ব প্রায় 42 কিলোমিটারের মতো। তো সেখানে যাব, তারপর সেখান থেকে আর কি গোসল টোসল করবো সবাই মিলে। তো আস্তে আস্তে তো দেখি যদি শ্রীমঙ্গল যেতে পারি তাহলে যাব, আর না হলে তো যাওয়া যাবে না। তো দেখা যাক। তো সবাই মিলে আমরা আর কি কবুতরকে খাওয়াইতেছি। তো আসলে কি সিলেট মাজারে যতবারই যাই ততবারই মন ভরে না। আসলে আসার সময় কিন্তু মনটা খারাপ হয়ে যায় যে এবার আসতেছি আর কখনো আসতে পারবো নাকি। আসলে এরকম করে করে কিন্তু 3বার চলে গেলাম সিলেটে। তো যদি আল্লাহ তাআলা রাব্বুল আলামিন চায়, আর যদি আর কি ওনারা চায় যে ওনাদের মাজারটা আমরা জিয়ারত করি, তো যদি ভাগ্যে থাকে তো সামনে অবশ্যই যাব। কারণ সিলেট যাওয়ার জন্য আর কি সিলেট যে মানে এক জায়গায় বারবার যাব এরকম কখনোই কিন্তু মনে হয় না আমাদের। মানে সিলেটটাকে আমাদের নিজের একটা মনে করেন যে নিজের দেশের বাড়ির মতো আর কি মনে হয়, যে ওখানে গেলে ভালো লাগা ভালোবাসা আর কি সবসময় সিলেটের প্রতি মানে আসে। তো আসলে আর আপনারা সিলেট মাজারে অবশ্যই যাবেন, ঘুরে আসবেন। ওখানে গেলে কিন্তু একটা মানে কি যে একটা শান্তি, যা আপনারা গেলেই বুঝতে পারবেন। আর ওখানকার পরিবেশ, ওখানকার আর কি সব কিছু খুবই খুবই সুন্দর আমার মতে, যা একেবারে খুবই সুন্দর একটা জায়গা। আপনারা যাবেন, সেখানে যেয়ে রওজা জিয়ারত করবেন, নামাজ পড়বেন, মানে অনেক ভালো লাগবে আপনাদের কাছে। আসলে শাহজালাল মাজারটা যে মানে প্রত্যেক দিন এত দর্শনার্থী আসে, তারপর ওনারা যেই পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখে, আসলে দেখার মতো। আসলে মাজারটা রাত্রে যে এরকম সুন্দর, রাত্রে একরকম সুন্দর আর দিনে আরেক রকম সুন্দর। তো আপনারা একদিন থেকে তারপরে আসলে মাজারের যেই প্রকৃত সৌন্দর্যটা সেটা আসলে থেকেই বুঝতে পারবেন। তো আপনারা অবশ্যই আসবেন। আমাদের যতগুলো সিলেটের ভিডিও আছে, তো আমরা আশা করব যে আপনারা সবগুলো ভিডিওই দেখবেন, দেখে আপনারা আসলে অবশ্যই সিলেট যদি পারেন পরিবারের সবাইকে নিয়ে মানে আসবেন, অনেক ভালো লাগবে। তো আমার কিন্তু আসলে মনটা একটু খারাপ হয়ে গেছে, কারণ আজকে আমরা ঢাকা ব্যাক করব আর কি ঘুরে টুরে। তো আসলে পরিবারের সব মানুষ এক জায়গায় থাকলাম, খালামুনিরাও
ছিল একদিন সাথে, তো সেজন্যই আর কি মনটা আসলে একটু খারাপ হওয়াটাই স্বাভাবিক। তো সেই জন্য আর কি তারপরও যতটুকু সময় লাগবে মাজারে জিয়ারত করে তারপরে আমরা গাড়িতে উঠবো, কারণ মাজারে আসলে কখনোই তাড়াতাড়ি করে এরকম বলতে হয় না। তো আমরা আগে আমাদের মাজারটাকে আমরা প্রাধান্য দিই, তারপর আমরা অন্য কোথাও। তো আমি জিলানের আব্বু কিন্তু একসাথে আর কি, জিলান তো আর কি দানা খাওয়ানোর জন্য পাগল হয়ে যায়, ও আর কি কবুতরকে খাওয়াতে ওর অনেক ভালো লাগে। আসলে জিলান কিন্তু সেই ছোট্টবেলা থেকে প্রায়, আমরা কিন্তু প্রথম গিয়েছিলাম 2019-এ, তারপরে আমরা 2020-এও কিন্তু লকডাউনের আগে কিন্তু আমরা গেছি আর কি। তো 16ই মার্চে আমরা গিয়েছিলাম। তো আমাদের কিন্তু একটা ব্লগ আছে, আপনারা যদি চেক করেন আমাদের চ্যানেলে যেয়ে তাহলে দেখতে পারবেন। তো সেই আসলে ওটাই কিন্তু আমাদের প্রথম ব্লগ। আসলে সিলেট যাওয়ার পথে আর কি আমরা ভাই বোনেরা দুষ্টামি করে আসলে পুরো ব্লগটা করা। তো আপনারা যদি আমাদের চ্যানেলে একটু নিচের দিকে যেয়ে দেখবেন যে আমাদের সেই সিলেটের আর কি 2-3টা ব্লগ আছে। তো তখন কিন্তু আসলে ব্লগ মানে কিভাবে কথা বলতে হয় তা জানতাম না। আমার খালাতো ভাই আসলে সানি গাজী, ও কিন্তু আসলে অনেকটা হেল্প করছে। আপনারা আসলে ব্লগটা দেখে আপনাদের অনেক হাসি আসবে, কারণ আমরা কিন্তু তখন ঠিক মতো কথাও বলতে পারি না। আমি তো তারপরে কিন্তু অনেক ভালো লাগবে আসলে, সেখানেও আপনারা দেখতে পারবেন যে আমাদের ভাই বোনের খুনসুটি আছে সেখানে। মজা করে আর কি ভিডিও করছিলাম, তার পরবর্তীতে আমরা সিদ্ধান্ত নিলাম একটা ব্লগ চ্যানেল খুলি, তারপরে আর কি ভিডিও আপলোড করা। তো সিলেট থেকে যে আমাদের ব্লগ চ্যানেলটা আসছিল সেজন্য বোধ হয় আরও বেশি ভালো লাগছে হ্যাঁ বারবার আসতে। তো আমাদের আরেকটা দেখবেন একটা শর্ট ভিডিও আসছে আর কি সিলেটের গজার মাছ, সেটা কিন্তু প্রায় 58,000 মানুষ আর কি দেখে ফেলছে। তো সেই ভিডিওটাও দেখবেন, একেবারে ছোট একটা ভিডিও, তারপরেও কিন্তু ওই ভিডিওটাই কিন্তু আমাদের চ্যানেলের প্রথম ভিডিও। আমরা ভাবি নাই যে আসলে ওই ভিডিওটা আমরা আপলোড করবো, আসলে মানুষ দেখবে, কখনোই আসলে ভাবি নাই। তো আল্লাহ তাআলা চাইলে সবই সম্ভব, সেই জন্য। আর যখন আমরা আর কি গিয়েছিলাম তখন আমাদের চ্যানেল ছিলই না, চ্যানেলে আমরা চ্যানেল খুলবো এটাই আর কি বলতেছিলাম, মজা করতেছিলাম। তো আল্লাহর অশেষ রহমতে আমাদের কিন্তু প্রায় 1000-এর কাছাকাছি পরিবার নিয়ে কিন্তু আমরা আবার সিলেটে চলে গেলাম। তো আমরা কখনো ভাবি না আমাদের চ্যানেলে আর কি এত মানুষ হবে এক বছর। ছোট্ট একটা চ্যানেল, আমরা আসলে ঠাট্টার ছলে আসলে আমাদের চ্যানেলটা খোলা। তো আপনারা যেভাবে আমাদের সাপোর্ট করবেন আমরা কিন্তু কখনোই ভাবতে পারি নাই যে আপনাদেরকে এভাবে আমাদের পাশে পাবো। তো আসলে আমাদের ছোট্ট চ্যানেলটা কিন্তু আস্তে আস্তে ধীরে ধীরে প্রায় 900+ হয়ে গেছে এখন। তো শুরুটা কিন্তু আপনাদেরকে দিয়ে। তো আপনারা আশা করব যে এতদিন পর্যন্ত যেভাবে আমাদের সাথে আছেন, আমাদের সাপোর্ট করতেছেন, তো অদূর ভবিষ্যতেও আপনারা আমাদের সাথে থাকবেন, আমাদেরকে সাপোর্ট করবেন আর আমাদের চ্যানেলটাকে আরেকটু এগিয়ে নেওয়ার জন্য চেষ্টা করবেন। এটা আপনাদের কাছে আমাদের আসলে অনুরোধও বলা চলে। তো আপনারা থাকবেন। ব্লগগুলো এত গুছানো না, আমরা এত গুছিয়ে কথা বলতে পারি না, এত গুছিয়ে এত সুন্দরভাবে ফুটিয়ে হয়তো বা তুলতে পারি না। আসলে আমরা যেমন আমরা আমাদের নিজস্ব ন্যাচারালিটিটাকে তুলে ধরতে চাই। আমরা কিন্তু নতুন করে কিছু করে তারপরেই করি। আসলে আমরা যেভাবে সময়টা কাটাইছি ঠিক সেই সময়টাই আপনাদের সামনে একটু তুলে ধরার চেষ্টা করি। জানি না এটা আপনাদের অনেকের খারাপ লাগতে পারে, আবার অনেকের ভালোও লাগতে পারে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের সাথে থাকবেন, আর যদি খারাপ লাগে তাহলে আমরা ভুলের জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি। আমরা চাই না যে আমাদের ব্লগ দেখে খারাপ লাগে, আমরা চাই সবাই যাতে ভালো লাগে। আমাদের যদি কোনো কথা আপনারা কষ্ট পেয়ে থাকেন তাহলে আমরা বারবার ক্ষমা চাইতেছি যে আমাদের ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর আমরা কিন্তু শুধুমাত্র আপনাদের জন্য, মানে আমাদের ব্লগগুলোর মধ্যে কিন্তু ন্যাচারালিটিটাই বেশি পাবেন, কারণ আমরা আমাদের ব্লগটাও কিন্তু আমাদের একটা সদস্য হয়ে যাচ্ছে, আমাদের পরিবারের একটা অংশ। পরিবারের সবাই আনন্দ করতেছে, তখন কিন্তু আমাদের সাথে সাথে ভিডিওটাও কিন্তু মানে আপনাদের জন্য, শুধুমাত্র আপনাদের জন্য। তো আপনারাও কিন্তু আমাদের ফ্যামিলির একটা অংশ। তো সেই জন্য সবসময় আপনারা আমাদের সাথে থাকবেন, আমাদেরকে সাপোর্ট করবেন। এরপরে দেবো।
ওইদিকে কিন্তু জিলান ওর বাবার সাথে অনেকটা সময় আনন্দ করে কাটাইতেছে। এইবার তো জিলান একটু বড় হয়ে গেছে, আর এই বছর কিন্তু শুধু ওর বাবার সাথে বেশি আর কি সময়। ওর বাবা আর ছেলেকে কিন্তু ভিডিও করার সময় আমরা পেছন থেকে করতে হয়েছে, কারণ ওরা সবসময় ওদের দুনিয়াতে ওরা মগ্ন ছিল। আবার যদি ভিডিও না করি তাহলে জিলান কিন্তু যখন আমাদের ব্লগগুলো দেখে তখন ওকে দেখতে না পাইলে বলে যে আমি কই, তখন ও কান্নাকাটি করে আসলে। আর এইবার সিলেট ভ্রমণটা কিন্তু আমাদের অনেক মজা হয়েছে আসলে। ঝগড়া ঝাঁটি যাই মিলিয়ে সব কিছু মিলিয়েই কিন্তু অনেক ভালো লাগছে আসলে। ভাই বোন এক জায়গায় হলে একটু ঝগড়া হবে, একটু খুনসুটি হবে, এটাই তো নিয়ম। তো সর্বশেষ আসলে সব ওই যে একটা কথা আছে না, শেষ ভালো যা সব ভালো তার। তো শেষমেশ কিন্তু আমাদের এইবারকার সিলেট ভ্রমণটা একটু অন্যরকম ছিল। তো আপনারাও কিন্তু আমাদের সাথে ছিলেন আসলে। যখন আমরা ব্লগ চ্যানেলটা প্রথম খুলি তখন কিন্তু অনেকেই কানাঘুষো করছে যে ব্লগ চ্যানেল খুলছে, কোনো সাবস্ক্রাইবার হবে না, আশেপাশে সবাই এই জিনিসটা ভাবতো, হয়তো আমাদের সামনে বলতো না কিন্তু আড়ালে আবডালে অনেকে অনেক কথা বলতো। কিন্তু এখন যখন আমাদের পরিবারটা এত মোটামুটি এত বড় হয়েছে, প্রায় 900-র উপরে মানুষ আমাদের সাথে আছে। তো 900টা জিমেল আইডি আমাদের সাথে এখন আছে। তো এখন কিন্তু আমাদের পরিবারটাকে আর কেউ ছোট বলে না, বা আমাদের ব্লগ চ্যানেলটাকে নিয়ে কেউ আর হাসাহাসি করে না। এখন আসলে এই জিনিসটা ভালো লাগে, সম্ভব হয়েছে আসলে। ভালোবাসার জন্যই কিন্তু আমাদের পথ চলাটা এতটা সহজ হয়েছে। যদি আপনাদের ভালোবাসাটা না পেতাম তাহলে তো আমাদের পথ চলাটা এত সহজ হতো না। এত দীর্ঘ পথ যে আমরা বাড়ি দিয়ে চলে আসছি, ইনশাআল্লাহ সামনের পথটুকু আপনাদের ভালোবাসায় আপনাদের নিয়ে আমরা এগিয়ে যেতে পারবো। এইদিকে জিলান দেখেন মাছ খাওয়াইতেছে আর কি। ওখানে কিন্তু 20 টাকা করে আর কি মাছ পাওয়া যায়। তো ওই মাছগুলো আসলে গজার মাছ কিন্তু অনেকে রুটি দেয়, কিন্তু ওরা কিন্তু সেই জিনিসটা খায় না, ওরা মাছটা খেতেই বেশি পছন্দ করে। তো আর কি আমরা ওদেরকে মাছ কিনে আর কি খাওয়াইছি। একেবারে অল্প পরিমাণ মাছ দেয়, 20 টাকার অনুযায়ী কিন্তু একেবারেই অল্প মাছ দেয়। তারপরেও আর কি, তো ওখানে তো আর মাছ পাবো না, অন্য জায়গায় তো পাওয়া যায় না, তো ওদেরকেও তো খাওয়াতে হবে। তো খাবারের কোনো অভাব নেই, এটা হয়তো আল্লাহরই একটা আর কি রহমত। লোকজন আসতেছে, ওদেরকে খাওয়াইতেছে, ওদের খাওয়ার কোনো অভাব নেই আসলে। মাজার কর্তৃপক্ষকেও কিন্তু ওদের খাবার দিতে হচ্ছে না, ওদের কিন্তু যারা দর্শনার্থীরা আসে মাজারে তারাই কিন্তু আপনার ধান কিনে দিতেছে, তারপরে গজার মাছকে খাওয়াইতেছে। আসলে এটা হয়তো আল্লাহ তাআলারই আসলে ওদের প্রতি একটা রহমত। আর আসলে এই পর্যন্ত কিন্তু প্রায় 3 বার চলে আসলাম সিলেটে আসলে। তারপরও সিলেট খালি যেতেই ইচ্ছা করে আসলে। সিলেট যাওয়ার জন্য কখনো মনে হয় না যে এক জায়গায় বারবার যাব, কিন্তু এরকম আমাদের মনে হয় না আসলে। সিলেট যাওয়ার কথা শুনলে আমাদের অনেক ভালো লাগে, আর যখন চলে আসি তখন যে এইবার আসলাম, আবার কবে না কবে আসবো। তো আসলে কি সব জায়গায় মানুষ ভালো মন্দ মিলিয়ে আছে। তো সিলেট ভাই আপনার অনুমতি কি এখানে আসা? কিছু নয়, তো নিজের সেফটিটা নিজের কাছে, নিজের পরিবার নিয়ে এক জায়গায় যাবেন, নিজের সেফটি মতো থাকবে, এটা নিজেদের কাছে আসলে সবকিছু ভালো মন্দ মিলিয়েই। জিলানের নানুর হাত ধরছে আসলে, ও চোখের মধ্যে কি দিয়ে জানে নিজের আঙ্গুল দিয়ে আর কি খোঁচা খাইছে, তো সেজন্য ওর নানুর ওড়না দিয়ে আর কি মুছতে গেছে ও। তো আমরা সবাই মিলে আর কি কয়েকটা আর কি ছবি তুলতেছে সানিকাজি। তো আজকে যেহেতু চলে যাব, আজকে তো আর রাত্রে আর মাজারে ফেরা হবে না, তো সেই জন্য আর কি সবকিছু ভালো মতো ঘুরে টুরে আর কি দেখে নিতেছি। তো মাজারে কিন্তু অনেকগুলো আসলে খেজুর গাছ আছে, আর খেজুর গাছের পাতা দিয়ে কিন্তু আপনাদেরকে তো একটা কথা বলা হয়নি, ওই মাজারটা কিন্তু মাজারে কোনো ঝাড়ু স্পর্শ করা হয় না, খেজুর গাছের ডাল দিয়ে কিন্তু মাজার পরিষ্কার করা হয়। তো সেই জন্য কিন্তু মাজারের ভিতরে কিন্তু উঁচু উঁচু অনেক কয়টা, তো আপনারা হয়তো দেখতে পাচ্ছেন আমাদের ভিডিওর মধ্যে অনেক কয়টা খেজুর গাছ আছে। দেখুন জিলান কিন্তু দৌড়াদৌড়ি করতেছে, ওর বাবাকে খুঁজতেছে।
আর ও এক দৌড়ে আমরা দৌড়ে পারি না, ও এমন দৌড় দেয়। আর অবশ্যই কিন্তু আপনারা যারা বাচ্চা নিয়ে যাবেন একটু খেয়াল রাখবেন, কারণ বাচ্চা কাচ্চা কিন্তু এমন দৌড় দেয়, কোন দিকে যাবে কি করবে না করবে। আসলে আমি তো ওর পিছনে দেখতেই পাচ্ছেন যে আমি কিন্তু ওর পেছনে কিন্তু পারি না, আমি হাঁপিয়ে যাই। তো ওর বাবার কাছে দিয়ে চলে আসলাম। তো আমরা সবাই মিলে এখন আর কি সানিকা যে আমার সাথে একটা ছবি তুলতেছে। আসলে ভাই বোনেরা একটা দিন আর কি মাঝখানে ছিলাম একসাথে। আসলে ওরা আর কি নেমে যাবে, ওরা আর কি আজকে আমাদের সাথে আশুলিয়াতে আসবে না, ওরা আর কি খিলকে ওরা নেমে যাবে। তো আসলে সেই জন্য আর একসাথে আসা হবে না। আসলে এই জন্য খারাপ লাগতেছে, কারণ সানিকাজিরও কাজ আছে, খালামুনিরও দোকান আছে, আসলে সবাই তো যার যার কাজে ব্যস্ত। তো সেই জন্য আর কি ওরা কিন্তু নেমে যাবে, আমরা আসলে এসে পড়বো। তো আর কি সেই জন্যই আসলে খারাপটা বেশি লাগতেছে। আসলে সবাই একসাথে ছিলাম। তো যাক, আল্লাহ পাক যদি চায় সামনে আবার ইনশাল্লাহ যেতে পারবো আশা করি। আসলে সবাই মিলে আসলে একসাথে ঘুরতে যাওয়ার আসলে মজাটাই অন্যরকম। আর এইবার কিন্তু সিলেটের যতগুলো আর কি স্পট এই পর্যন্ত দেখলাম, তো সবগুলো স্পটে কিন্তু অনেক মানুষ। সেই জন্য এবার আমাদের কিন্তু আসলে হোটেল ভাড়াটা অনেক বেশি আর কি এখন। তো এখন কিন্তু মানুষ আর কি ঘুরতে বেরোইছে বেশি। তো আমরা আর কি সবগুলো মানে যতগুলো স্থানে গেলাম, সবগুলো স্থানে কিন্তু প্রচুর মানুষ। আসলে মানুষ না আসলেও কিন্তু ভালো লাগে না, আসলে অনেক মানুষ না দেখলে আসলে বুঝতে পারবেন না। আসলে এই টাইমটাতে আপনারা সিলেট যান তাদেরকে একটা কথা বলি, বর্ষার সময় না গিয়ে কিন্তু আপনারা এই যে ফেব্রুয়ারি মার্চ এই 2 মাসের মধ্যে যাবেন, দেখবেন সিলেট ঘুরে আপনারা অনেক মজা পাবেন। আর যারা পানি পছন্দ করেন তারা বর্ষাকালে যাবেন, কারণ আমাদের তো পানি পছন্দ আছে ঠিক আছে, কিন্তু পাথরের রাজ্যে যদি আমরা পাথরের মধ্যেই যদি না ভাসতে পারি তাহলে সেই ক্ষেত্রে তো ভালো লাগবে। পানি তো এখনো আছে, এখনো পানি কিন্তু আছে। তো আমরা কিন্তু তো মাজারে কিন্তু আমি আর কি তবারক পেয়ে গেছি 2 প্যাকেট বিরিয়ানি। তো আমি কিন্তু তবারক পাইছি অনেক খুশি। এবার মানে 2 দিন তবারক পাইছি, তো আমাদের খুশিতে অনেক। আর এই তবারক খাওয়ার মজাই অন্যরকম। আর এটা কিন্তু আর কি মাজার যেই কর্তৃপক্ষ ওনারাই আর কি তবারকটা আর কি দেন। আমি কিন্তু আসলে যেতে যেতে শেষ হয়ে গেছে। তো একটা আর কি কাকা, তো একটু বয়স্ক একটা লোক আর কি আমাকেও দিছে, আবার আম্মুকেও 1 প্যাকেট দিছে। আসলে এটা আসলে যে কথায় বলে না নিয়ত গুণে বরকত, আসলে এরকম ব্যাপার হয়েছে। তো আমাদের কিন্তু এবার মূলত সিলেট যাওয়ার সময় বলছি যে এবার যদি একটু তবারক খেতে পারতাম, কারণ গত 2 বার গেছি তো তখন কিন্তু পাই নাই। তো এবার কিন্তু 2 পদেরই তবারক পেলাম, একটা বিরিয়ানি প্লাস খিচুড়ি, কিন্তু বুনা খিচুড়িও পাইছি, আবার একটু আঠা আঠা আর কি 2 পদেরই আর কি খিচুড়ি পাইছি। তো এবার অনেক খুশি আসলে। তো এই তবারকগুলো আসলে বাসায় নিয়ে আসবো, কারণ আমরা তো মানে ওখানকার যে তবারক ওটা তো আমরা খাইছি। তো এইগুলো আর কি বাড়ির আশেপাশে দিব একটু একটু করে। তো এটা যেহেতু মাজারের সিন্নি, তো অনেকে পেয়ে আসলে খুশি হবে, আমাদের আশেপাশে যে কয়জন আছে তাদেরকে দিব। তো সেই জন্য আমি আসলে ব্যাগে ভরে নিছি, এগুলো আর আমরা খাবো না। তো আমরা এখন মাজার থেকে আসলে বের হয়ে যাচ্ছি একে একে। আল্লাহ যদি চায় আমরা অবশ্যই আবার আসবো। আসলে যাওয়ার সময় কিন্তু মনটা অনেক খারাপ হয়ে গেছিল। তো আসলে কালকে রাত্রে যখন আমরা ভাই বোনেরা আসলে ঘুরতে আসছি, তখনই একটু খারাপ লাগছে যে কালকে তো চলে যাও, কালকে তো আর রাত্রে আসা হবে না। আসলে কি জানেন, 2-3 দিন যদি থাকতে পারতাম তাহলে আসলে হয়তো ঘুরে আর কি বেশি পাইতাম, কিন্তু 2-3 দিন থাকা তো সম্ভব না, কারণ এইবার এমনিতেই বাজেটের উপরে চলে গেছে আমাদের এবারকার খরচটা। কারণ গেল বছর কিন্তু আর কি এত রুম ভাড়া ছিল না, এইবার আর কি রুম ভাড়াটা অনেক বেশি, প্রায় দ্বিগুণ, 4000 টাকা পড়ে গেছে। 2টা রুম নিছি আমরা 3 বেডের করে, 6 বেড। তো 6 বেড প্রায় 4200 টাকা নিচ্ছে। তো এবারে সেজন্য আর কি রুম ভাড়াটা, গেল বছর ছিলাম মাত্র 3000 টাকা দিয়ে 2 রুম 3000 টাকা দিয়েছিলাম। এইবার আর কি একটু বাজেটের উপরে চলে গেছে, আর সেজন্য আর কি তো যাক সবাই মিলে একটু ঘুরতে পারছি, সেটাই অনেক আনন্দ।
একদিন হোক আর 2 দিন হোক, তো আল্লাহ পাক যদি চায় সামনে আবার যদি কখনো যায় তো তখন চেষ্টা করব যাতে আরেকটা দিন বেশি করে থেকে আসতে পারি। তো সবাই মিলে আর কি অনেক ছবি তুলছি আমরা। তো আমাদের এই ব্লগটি যদি আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। সবাই আমাদেরকে এতদিন যেভাবে আমাদের পাশে আছেন তো ভবিষ্যতেও আপনারা এইভাবে আমাদের সাপোর্ট করবেন, পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।